পছন্দের রেস্টুরেন্টে বিফ কালাভুনা রাঁধতেছে, কিন্তু আমি জানতাম না। কারণ এই বিফ কালাভুনা খুব কম উনি রান্না বান্না করে, কারণ এর কাস্টমার খুবই কম, সেই জন্য পকেট থেকে 150 টাকা দামের বিফ কালাভুনা অর্ডার করলাম, সাথে লুচি ছিল, কিন্তু আমি লুচি খেতে মানা করে দিলাম। এই ভাইয়াটার নাম হচ্ছে ইমন। তিনি একজন খুব সততার সাথে ব্যবসা বাণিজ্য করে থাকেন। তবে আমার কাছে উনি খুবই ভালো লাগেন, কারণ তার অনেক ভালো রান্না বান্না থেকে তার ব্যবহার আচরণ আমার কাছে অনেক ভালো লাগে। দেখতে দেখতে আমার খাবারটা আমার সামনে চলে এসেছে, এখন আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। জিভে পানি চলে আসতেছে খাবারটা দেখে। প্রথমে সাদার মতো দই যেটা দেখতেছেন, এটা দিয়ে খেতে অনেক মজা, এটা সুদা খেতেও মজা। এরা নিজের হাতে বানায়। অনেক চেষ্টা করতেছে, মাংসের ভিতরে চামচটা গিটতেছে না, তারপরে কষ্ট করে গিটালাম, কিন্তু এখন দেখতেছি বিফ দেখতে সেই মজা, খেতে দারুণ মজা। অবশেষে চামচে গিতলো বিফের মাংসটা, অবশেষে আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে ভাই যাই বলেন না কেন, এর সাথে যে মশলাগুলো দেখতেছেন সবুজ মতো, এটা এক ধরনের বাটা ঝাল, খেতে বেশ ভালোই লাগে। তবে এর সাথে সবকিছু মিক্স করে খাওয়াটার মজাটাই ভিন্ন রকমের। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে এই মাংসের সাথে প্রত্যেকটা আপনারা যে বুদ্ধিমানের কাজটা করবেন, সবকিছু একসাথে মিক্স করে খাবেন ভাই, একটা অন্য রকমের স্বাদ পাবেন ভাই। একটা একটা করে খেলে ভাই সেরকম স্বাদ পাবেন না, মিক্স করার মাধ্যমে যে স্বাদটা পাবেন। তো আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করবো, এই জাতীয় মশলা। অবশেষে আমি সব রকমের মিক্স করার পরে এই সাদা দইয়ের মতো যে জিনিসটা আছে, তারা নিজেরা বানায় স্পেশাল ভাবে। তো এই জিনিসটা আমি মিক্স করলাম, দেখলাম যে আসলে এটা একসাথে খেয়ে কেমন লাগে, একটা এক্সপেরিমেন্ট করা যায়। অতঃপর মিক্স করা হয়ে গেছে, এবার একটু খেয়ে চেখে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ বলে মুখে দিলাম। ও ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, খেতে অনেক ভারী মজা ভাই, সুস্বাদু। যদি আমি নিয়মিত খাই মাঝে মধ্যে এখানে টাকা পকেটে হইলেই, তবে আমার কাছে এই জিনিসটা খেতে বেশ ভারী মজা লাগে ভাই। মুখে এক এক চামচ দিচ্ছে, মন বলছে ভাই হাত দিয়ে খাই, কারণ চামচ দিয়ে অল্প করে উঠতেছে, খেয়ে মজা পাচ্ছি না। তারপরেও দেখলাম যে লোকজন দেখলে কি বলবে, সেটা মনে করে চামচ দিয়ে ভদ্রভাবে খেয়ে আবার শুরু করলাম। এটাই ছিল আমার বৃত্তান্ত কাহিনী।